চ্যালেঞ্জ করে বললাম, এনসিপির সব নেতাকে আমি চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ আজকে এই আলোচনার মাধ্যমে। তারা আগামী 2 মাসের মধ্যে বিলীন হয়ে যাবে। তাদেরকে খুঁজে আপনি আতশিকাজ দিয়েও পাবেন না। ইতিমধ্যে আপনি দেখেছেন না যে তাদের চরিত্র কি, নেতা তাদের কেন্দ্রীয় কমিটির সবাই জানে না তাদের চরিত্র কি। এই জুলাই অভ্যুত্থান তো আসলে জুলাই বা আগস্ট, এই 1.5 মাস বা 2 মাসের না, বা 36 দিনের না, অনেকে এটিকে 36 দিনের মধ্যে সীমাবদ্ধ করতে চায়। এই প্রত্যাশাটা হচ্ছে গত 17 বছরের যে রিজিম, 1/11 থেকে শুরু করে বিগত আওয়ামী রিজিমের মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন এবং মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশাগুলো পুঞ্জীভূত হতে হতে এটা একটা মহাস্বপ্ন, মহাপ্রত্যাশায় রূপ নিয়েছে। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাধারণ জনগণের তো বিশাল প্রত্যাশা ছিল, আবার বিশাল সম্ভাবনাও কিন্তু ছিল। সম্ভাবনা কিছুটা ফিকে হতে থাকে। যাদেরকে ঘিরে প্রত্যাশা ছিল তাদের কর্মকাণ্ড এবং তাদের নানান ধরনের বিতর্কিত আচরণের কারণে। আমি প্রথমেই মনে করি কি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলাই যোদ্ধা কিন্তু সবাই, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের না। এখন অবশ্য অনেকে এটিকে ক্যাশ করতে চাচ্ছেন, অনেকে এটিকে পুঁজি করতে চাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থান একেবারে সাধারণ মানুষের অভ্যুত্থান, এবং ব্যবসা করেছেন, অলরেডি করে ফেলেছেন। কারোর বাড়ি গাড়ি, অনেকের অনেক কিছু হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, অনেকে জমিদার বাড়ির নাতিও হয়েছেন, কিন্তু এর আগে টিনের চালা ফুটো ছিল, সেটিও আমরা দেখেছি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে অনেকেরই। জুলাই এনসিপির অনেক নেতার, যেমন সার্জিস আলম তো বলতো সে জমিদারের নাতি, কিন্তু এর আগের বছরের দেখলাম যে ট্রেনের রডে ঝুলে বাড়ি যাচ্ছে, সেই ছবিও পোস্ট হয়েছে। আবার যেমন হান্নান মাসুদের বাবা, আমি কারোর কর্মকে ছোট করে দেখি না, একজন মাদ্রাসা শিক্ষক এবং তা মসজিদের ইমামতি করেন, অবশ্যই খুবই সুন্দর পেশায় আছেন, কিন্তু ওনারা তো জমিদার বাড়ির নাতি বা জমিদারের সন্তান সাজার দরকার ছিল না। এগুলো বলে বলে তিনি কি করেছেন, এখন আবার কি সুরম্য অট্টালিকার ছবিও আমরা দেখছি প্রচার হচ্ছে। এবং তিনি যে অফিসে বসেন, আমার মনে হয় বসুন্ধরা গ্রুপের কোনো কর্পোরেট অফিসও অত সুন্দর না, এত সুন্দর অফিসে বসেন। আমরা তো 20-21 বছর ধরে নানান পেশায় কাজ করে করে এই পর্যন্ত এসেছি, অত সুন্দর অফিসে আমরা বসতে পারিনি। ওটা ওনার ব্যক্তিগত অফিস। যাই হোক, ব্যক্তিগত সমালোচনার জায়গায় যাব না, সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার, জনগণ জবাব নিয়ে নেবে। জুলাই গণ অভ্যুত্থানকে পুঁজি করে তারা ব্যবসা করেছে, তারা রাজনীতি করেছে, তারা চেয়েছিল চাকরি, পেয়ে গেছে দেশ, এবং দেশকে যা ইচ্ছা তাই করে এই দেশের শাসন ব্যবস্থা থেকে শুরু করে জনগণের অধিকার, জনগণের প্রত্যাশা সব তছনছ করে বিক্রি করে দিয়েছে। এখন আসি মূল কথায়, যেটি হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গাটি ছিল। প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে গত 17 বছর ধরে। এই 17 বছরে প্রত্যেক দিন কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে কথা হয়েছে, আন্দোলন হয়েছে, কেউ না কেউ মিছিল করেছে। আজকে আমার সাথে তারেক বসে আছেন, তারেক রহমানকে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে চিনি না। আমরা 2018 সালে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে তারেক রহমানকে চিনি, হয়তো তখন তার বয়স আরও কম ছিল। তো তারেক রহমানরা কোটা বিরোধী আন্দোলনে নেমেছে, বৈষম্যের বিরুদ্ধে তো কথা বলেছে, তার মানে তারও আগে বৈষম্য হয়েছে, তারও আগে কিন্তু কথা বলেছে, এভাবে হয়তো রাজনৈতিক প্ল্যাটফর্মে কথা বলেছে। বিএনপি আন্দোলন করেছে, বিএনপির অনেক নেতা গুম হয়ে গেছে, অনেক নেতা খুন হয়ে গেছে, অনেক অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে। এটি হচ্ছে জাস্ট পরিণতি। জুলাইয়ের 36 দিন হচ্ছে গত 17 বছরের দুঃশাসনের পরিণতি। এটিকে নিয়ে যদি ব্যবসা করতে হয় তাহলে গোটা জাতি ব্যবসা করবে, গোটা জাতি ক্যাশ করবে। সেই জায়গাটি থেকে দেখেন, নব্য গজিয়ে ওঠা কিছু রাজনৈতিক নেতৃত্ব যারা নিজেদেরকে জাতীয় নেতা মনে করে, অবশ্য তার জাতীয় হতে হলে চরিত্রটাও জাতীয় হতে হয়। তারা চরিত্রে কিন্তু ওরকম জাতীয় কোনো চরিত্র প্রদর্শন করতে পারেনি, তারা ভুইফোঁট চরিত্র প্রদর্শন করেছে। তারা তাদের আদর্শ কি, তাদের নীতি কি, এটি কিন্তু জনগণকে বোঝাতে পারেনি। তারা ডানের না বামের, না উগ্রপন্থার না চরমপন্থার, এই পন্থাই ক্লিয়ার করতে পারেনি। কখনো মধ্যম পন্থা বলছে বাংলাদেশপন্থী। কিসের বাংলাদেশপন্থী? বাংলাদেশ কোন পন্থী? বাংলাদেশ তো সবটা মিলে বাংলাদেশ। এখানে তো ইসলামপন্থীদের বাংলাদেশ না, বা হিন্দু পন্থীদের বাংলাদেশ না, বা কোনো ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে তো বাংলাদেশ না। বাংলাদেশ হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, আদিবাসী, সমতলের ভিক্ষুক থেকে শুরু করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, সবটাকে ধারণ করতে হবে, তাইলেই বাংলাদেশ হবে। সবটাকে লালন করতে হবে, তাইলেই বাংলাদেশপন্থী হওয়া যাবে। তারা দেখলাম মধ্যম পন্থার কথা বলেছে, এখন আবার চরমপন্থা, উগ্রপন্থা, নানান পন্থা পেরিয়ে শেষ পর্যন্ত ধর্মীয় দক্ষিণ পন্থায় তারা আশ্রয় নিয়েছে। সো দ্যাট তারা আসলে জাতীয় চরিত্র, তাদের যে কোন জাতীয় চরিত্র, এটি জনগণকে পরিষ্কার করতে পারেনি। সুতরাং তাদের ঘিরে কোনো স্বপ্ন, কোনো সম্ভাবনা, আমি চ্যালেঞ্জ করে বললাম, এনসিপির সব নেতাকে আমি চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ আজকে এই আলোচনার মাধ্যমে।
তারা আগামী 2 মাসের মধ্যে বিলীন হয়ে যাবে। তাদেরকে খুঁজে আপনি আতশিকাজ দিয়েও পাবেন না। ইতিমধ্যে আপনি দেখেছেন না যে তাদের চরিত্র কি, নেতা তাদের কেন্দ্রীয় কমিটির সবাই জানে না তাদের চরিত্র কি, গণপদত্যাগ করছে, গণভাবে পদত্যাগ করছে। আজকে আমাদের বন্ধুবর আলোচক শান্ত আছেন, শান্তও কিছুদিন পর অশান্ত হয়ে ছুটে চলে যাবেন যে ছেড়ে দিয়ে কেন্দ্রে পাচ্ছি, এই টাইপের অবস্থা। সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থানের যারা জুলাই সৈনিক, আমি 10 সেকেন্ডে উত্তর দিতে চাই। সেটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের যে স্বপ্ন ছিল, সে স্বপ্নটি হচ্ছে মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা বিধান করা, মানুষকে জনগণকে নাগরিক করে তোলা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা। এটিই ছিল প্রত্যাশা, এবং এটি প্রত্যাশা পূরণের একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা।